হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে অমিত পাল। অমিত পাল হচ্ছে সেই গ্রুপের স্টুডেন্ট যেখানে প্রিন্স, সায়নকাইতি, অমিত এরা একই সঙ্গে রেসিডেন্সিয়ালি ছিল। তো অমিত, তোমার লাস্ট ইয়ার থেকে এবছরের পুরো জার্নিটা আমাদের বলো। লাস্ট ইয়ারে কত র্যাঙ্ক হচ্ছে, তারপরে কবে এখানে এসছো? আমি হচ্ছে 2024-এ এইচএস দিই। ঠিক আছে, 2024-এ এইচএস দেওয়ার পরে ডব্লিউবিজি দিয়েছিলাম এবং জেই মেন্সও দিয়েছিলাম। তো তারপরে আমি ডিসাইড করি যে মানে তখন খুব একটা আমার ঠিকমতো র্যাঙ্ক এসেছিল, গভর্নমেন্ট কলেজ হয়েও যেত, কিন্তু আমি চাইছিলাম র্যাঙ্ক আরেকটু বেটার ইমপ্রুভমেন্ট করার জন্য। অ্যারাউন্ড কত এসেছিল? অ্যারাউন্ড আগের বছরে ডব্লিউবিজিতে এসেছিল 7,500-এর মতো। গভর্নমেন্ট কলেজ হয়ে যেত? হ্যাঁ, গভর্নমেন্ট হয়ে যেত। তো আমি তখন স্যারের সাথে কন্ট্যাক্ট করি, মানে ওই আগের বছরের যে ইউটিউবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমি স্যারের ওখান থেকে সন্ধান পাই। তো তারপরেই আমি কন্ট্যাক্ট করি স্যারের সাথে। অ্যারাউন্ড মে মান্থে হ্যাঁ, মে মাসের প্রথমের দিকে। তারপরে পার্শিয়াল ড্রপ নেওয়া হলো না ফুল ড্রপ নেওয়া হলো? ফুল ড্রপ, স্যারের এখানে Full drop। রেসিডেন্সিয়ালি আমরা পড়তাম সবাই মিলে। তো পুরো রেসিডেন্সিয়াল জার্নিটা একটু যদি সংক্ষেপে বলো, কিভাবে কি পড়াশোনা হতো বা তুমি কিভাবে হার্ডওয়ার্ক করেছো পুরো বছরটাতে? মে মাসের প্রথমের দিকেই এসেছিলাম এবং আমরা আমাদের গ্রুপেতে সবাই মানে মোটামুটি অফলাইনে সবাই এখানে থাকতাম, এখানে অফলাইনে পড়তাম এবং তারপর বাড়িতে গিয়ে আমরা যেরকম এখান থেকে যে ডিপিপি দিত সেগুলো সলভ করতাম। তারপরে আমাদের মক টেস্ট হতো, মান্থলি মক টেস্ট হচ্ছিল আমাদের ডব্লিউবিজি পরীক্ষাটার আগের সময়টায়, যেটা আমরা কন্টিনিউ করেছিলাম এবং যেটা আই থিঙ্ক আমার ক্ষেত্রে আমি তো বলবো ম্যাক্সিমাম হেল্প করেছে ওই টাইম বাউন্ড মক টেস্টটা। এটাই আর কি। আচ্ছা, মোটামুটি রেসিডেন্সিয়ালি অফলাইনে মোট কজন আসতো গ্রুপের টোটাল? আমাদের রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, হ্যাঁ হয়তো অ্যাপ্রক্স 20 জন। হ্যাঁ ওরকম মতন। হুম তারপর এখানে আশেপাশে যারা থাকতো তাদের কাছে বাড়ি আর কি, হুম। তারা কলকাতায় এখানে, এখন। হ্যাঁ কলকাতা এখানে এসে পড়তো। তো একটা কমিউনিটি তৈরি হয়েছিল যারা সবাই পড়াশোনা করতো, হুম যে হুম। রুমে কে কে ছিল তোমার রুমে? আমাদের রুমে আমাদের সাথে থাকতো ঋকসুন্দর, তারপরে হচ্ছে প্রতীক থাকতো, শঙ্কর থাকতো, আমরা থাকতাম, আর একজন থাকতো যাদবপুরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দাদা যে অলরেডি থাকতো। পেয়েছিল। হ্যাঁ, সৌমন্ত থাকতো। তো অফলাইনটা কতটা বেটার হয়েছে? মানে অনেকে ডিসাইড করে যে অনলাইন পড়বো, হুম। তো সেটার থেকে অফলাইনটা কতটা তোমার জন্য পারফেক্ট হয়েছে অফলাইনটা? অনলাইনে অনলাইনে সমস্ত কিছু কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। এবারে যদি কেউ নিজের ডিস্ট্রাকশন অনলাইন থেকে মানে কন্ট্রোল করে থাকতে পারে তো বেটার, আদারওয়াইজ অফলাইন আমি বলবো চুজ করা বেটার হবে। তো তাই আমি অফলাইনেই পড়েছি। ওকে, বাড়ির লোক এখন খুশি? হ্যাঁ। তো তোমাদের যে এলাকাতে ওখানে আরেকজন এসেছিল সায়নকাইতি, দুজনে আমাদের দুজনে একই স্কুল? আমরা একই স্কুলেই পড়েছি। আচ্ছা, একই স্কুলের কি টপার ছিলে? না, টপার বলতে কি, ক্লাস 10 পর্যন্ত তো আমরা প্রথম থেকে হ্যাঁ, থাকতাম। ভালো স্টুডেন্ট। 11-12 পড়াশোনার ভালো রকমেরই গাফিলতি হয়েছে। ওরা একই জায়গা থেকে এসছে, আরামবাগ নাকি? আরামবাগের হুগলি আরাম। হুগলি কয়াপাট বদনগঞ্জ, হ্যাঁ, ওখান থেকে। দুজনাই এসেছিল ওই গ্রাম থেকে, দুজনাই যাদবপুর পেয়ে গেছে। মানে এর সবচেয়ে বেস্ট সিলেকশন, দুজনে একসঙ্গে এলাম। বাড়ির ওর মা বাবা প্লাস সায়নকাইতিরও মা বাবা এসেছিল, দিয়ে গেল। তো দুজনের সিলেকশন হয়ে গেছে, এতে খুশি যে একজনের না হলে আবার মুশকিল হতো, যে ওর হলো না। তো একটা বড় একটা কমিউনিটি ছিল যে ও পড়ছে আমিও পড়ছি, মানে পড়াশোনার মধ্যে একটা কম্পিটিশন ছিল। নেক্সট এবার টার্গেট কি আছে? যাদবপুরে তো ভালো ডিপার্টমেন্ট হয়ে গেছে, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ফার্দার কি কোনো ইচ্ছা আছে না এই ডিপার্টমেন্টেই থেকে যাবে? হ্যাঁ, এই ডিপার্টমেন্টে থেকেই আমি পড়বো। আর ফার্দার এমনি ভবিষ্যতে কি প্ল্যানিং আছে? আপাতত আপাতত আমি গেটের জন্যই প্রিপারেশন করব আস্তে এখন আস্তে। থেকে শুরু করে নেবে? আস্তে আস্তে ওটাই এখন প্রাইমারি ফোকাস আছে। প্রাইমারি থার্ড ইয়ারে যদি গেট কোয়ালিফাই হয়ে যায়, ভালো র্যাঙ্ক হয়ে যায়, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, ফোর্থ ইয়ারে প্লেসমেন্টটা হয়ে যাবে। হুম। ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্সের উপর অনেক বড় বড় পিএসইউ গুলো আছে। তো পাবলিক সেক্টর ইউনিটে যাওয়ার ইচ্ছা না আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে? উম, আমি তো আপাতত 4 বছর বাদে জব নেওয়ার ইচ্ছা জব আছে। নেওয়ার ইচ্ছা আছে? ফ্যামিলি দিক থেকে কি করে মানে ফ্যামিলি ইচ্ছা আছে। ফিনান্সিয়ালিটাকে ঠিক করা। এখন বাবার কাজ করতে পারছে, তখন হুম। যেরকম পরিস্থিতি হবে সেরকম মতো করে ডিসিশন নেব। মানে আচ্ছা আপাতত আচ্ছা। জবেরই লক্ষ্য আছে। তো বাড়ির লোকের এখন সাপোর্টটা দেওয়া উচিত আফটার 3 ইয়ার 4th ইয়ার। হুম। তো নেক্সট ইয়ার স্টুডেন্টদের কি বলতে চাইছো যে পড়াশোনাটা কতটা দরকার, আর তুমি কি লেভেলে পড়তো? পার ডে কত ঘন্টা করে পড়তে হতো? আমি তো বলবো যে যারা লোয়ার মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে বিলং করে তাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মতো বয়সে এই লেভেলে আর কি, এজ লেভেলে একমাত্র একটা হাতিয়ার যেটা হচ্ছে পড়াশোনা, এডুকেশন। তুমি ফ্যামিলিটাকে নিজে দেখেছো? হ্যাঁ, সামনের চোখের সামনে দেখেছো কি? অবভিয়াসলি।
কারণ বাবা মায়ের স্ট্রাগল যদি না কেউ দেখে সেখান থেকে ইন্সপিরেশন না নিতে পারে, তাহলে সে আমার মনে হয় না যে মানে এই সমাজে আর কোনো কিছু থেকে কোনো কিছু শিখতে পারবে বলে। তো এটা একটা বড় কথা। হ্যাঁ, তার বাবা মা হচ্ছে সবচেয়ে বড় তার ইন্সপিরেশন, তার হোল অ্যাবাউট দ্য লাইফ আমি বলতে পারি। তো ওখান থেকেই আমার একটা মানে পরিবারের প্রতি আস্তে আস্তে রেসপন্সিবিলিটিও বাড়তে থাকবে বয়সের সাথে সাথে। তো সেখান থেকেই আর কি। মানে অ্যাকচুয়ালি একটা লোয়ার মিডিল ক্লাস বা বিলো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিকে ঠিক করতে গেলে আমাদের কাছে কলম ছাড়া কিছু নেই। কলমটা হচ্ছে একমাত্র কলম নিয়ে বসো, একা বসো, ঠিক কিছু না কিছু হয়ে যাবে। তো দেখা যাক, আর 4 বছর 3 বছর থার্ড ইয়ারের সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট হয়ে যাবে। তো আশা করি সব ঠিক হয়ে যাবে। অল দ্য বেস্ট অমিত, জিও। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 9 আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।